নমস্কার, সময় কলকাতায় আপনাদের সকলকে স্বাগত। টলি হলি বলি নিয়ে আমি বৃষ্টি রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতে চোখ রাখবো টলিউডের খবরে। অনুমতি ছাড়া ছবি ব্যবহার কার্যত অপরাধ, এরকমই ঘটনা ঘটল অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে। কনের বেশে বিভিন্ন সময় বিভিন্ন ফটোশুটে নজর কেড়েছেন শ্বেতা। তবে রিয়েল লাইফে কনে সাজার এক আলাদা গুরুত্ব রয়েছে। শ্বেতার ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। নিজের বিশেষ দিনে লাল বেনারসি গয়না, সুন্দর মেকআপ আর হেয়ার স্টাইলে সেজে উঠেছিলেন অভিনেত্রী। শ্বেতার বিয়ের বেনারসির সঙ্গেই মানানসই ব্লাউজটি তৈরি হয় শিলিগুড়ির এক ডিজাইনারের দ্বারা। আর শ্বেতা সেই সাজের ছবি ব্যবহার করেই নাকি সেই ব্লাউজই দেদার বিকোচ্ছে এক বুটিকে। শুধু তাই নয়, ওই বুটিক সংস্থায় তৈরি করা ওই ব্লাউজ এমনটাই দাবি করা হচ্ছে। এই খবর কানে পৌঁছতেই বেজায় চটেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। এরপর এক ভিডিও বার্তায় শ্বেতা বলেছেন, আমার বিয়ের ব্লাউজ বানিয়েছেন ভিকি দাস, তাই কোনো গুজবে কান দেবেন না। আর যারা এমন কাজ করছেন তাদের বলবো, আমার অনুমতি না নিয়ে আমার ছবি ব্যবহার করলে আমি আইনি পদক্ষেপ নেব। এবার চোখ রাখবো বলিউডের খবরে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন প্রজেক্ট স্পিরিট ছবিতে নায়কের ভূমিকায় রয়েছেন প্রভাস। আর ছবির নায়িকা তৈরি করেছে বিভিন্ন সমস্যা। নায়িকার ভূমিকায় থাকার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। তবে দীপিকা নাকি ছবির জন্য 30 থেকে 40 কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন। পাশাপাশি দৈনিক 8 ঘন্টা শিফটেও কাজ করতে চেয়েছেন। এছাড়া জানিয়ে দিয়েছিলেন ছবিটি তেলেগু সংস্করণের ডাবিংও তিনি করবেন না। আর কিন্তু এই শর্তগুলি মানতে রাজি হননি নির্মাতারা। ফলে এবার শোনা যাচ্ছে দীপিকার বদলে এই ছবির নায়িকা হচ্ছেন তৃপ্তি। সোশ্যাল মিডিয়ায় খবরটি নিশ্চিত করেছেন খোদ অভিনেত্রী। জানিয়ে দিয়েছেন ভাঙ্গার নতুন ছবিতে কাজ করার সুযোগ পেয়ে তিনি সম্মানিত। সম্প্রতি নেট পাড়া তোলপাড় আলিয়া ভাটের কান লুক নিয়ে। এবার মুম্বাইতে বসেই আলিয়ার জন্য গলা ফাটালেন ননদ করিনা কাপুর। আলিয়া বর্তমানে গ্লোবাল স্টার। হার্ট অফ স্টোন ছবির সুবাদে পশ্চিমী বিনোদন দুনিয়াতেও বন্ধুর সংখ্যা বেড়েছে তার। 2024 সালে মেট গালার পর এবার কানের ক্ষেত্রেও স্পটলাইট করলেন অভিনেত্রী। পরনে প্যাস্টেল শেডের বডিকন ড্রেস, কানে ছোট হিরে মুক্ত দুল, টাইট করে বাঁধা খোপা। কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে ভিন্টেজ লুকে বাজিমাত করলেন আলিয়া ভাট। আর সেই গ্ল্যামার দেখে চোখ ফেরাতে পারছেন না করিনা কাপুর। ভাতৃবধূকে নিয়ে এতটাই উচ্ছ্বসিত তিনি যে ছবি শেয়ার করে ভাই বলে সম্বোধন করে ফেলেছেন। বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ করেছেন এখন আলিয়া, যার জন্য বৌমা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শাশুড়ি নিতু কাপুরও। গত 1 বছর ধরে মাথায় মৃত্যুর খাড়া নিয়ে ঘুরছেন সালমান খান। জানা যাচ্ছে নিমন্ত্রণে গিয়েও নাকি শান্তি নেই ভাইজানের। পরপর এসেছে লরেন্স বিশনোইয়ের থেকে হুমকি। এমনকি সালমানের বাড়ি গ্যালাক্সির সামনেও চলেছে গুলি বর্ষণ। তারপর থেকে জোরদার করা হয়েছে তার নিরাপত্তা। কিন্তু সেই নিরাপত্তার গণ্ডি পেরিয়েও কিছুদিন আগে ফের সালমানের বাড়িতে ঢুকে পড়েন এক অজ্ঞাত পরিচয়ের মহিলা। সিসিটিভি ক্যামেরা ধরে পড়েছে সেই ছবি। আর তারও আগে জিতেন্দ্র কুমার সিং নামক এক যুবক সালমানের বাড়িতে ঢোকার চেষ্টা করেন। তাই এবার বিয়ে বাড়ি যেতেও ভয় পাচ্ছেন সালমান খান। সম্প্রতি মুম্বাইয়ে বন্ধু আরবাজ খান এবং জেব্রার বিয়েতে গিয়েছিলেন বলিউডের ভাইজান। তার নিজস্ব নিরাপত্তারক্ষী ছিলেন বটে, কিন্তু সঙ্গে মুম্বাই পুলিশের Y+ ক্যাটাগরির নিরাপত্তাও ঘিরেছিল তাকে। এদিকে বিয়ে বাড়িতে সালমানকে দেখেই অন্য অতিথিরা এগিয়ে আসতে থাকেন, তখন সামাল দেয় নিরাপত্তারক্ষীরা। বিয়ে বাড়িতে সালমানের সঙ্গে এসেছিলেন তার ভাই সোহেল খান এবং সোহেলের পুত্র নির্মাণ খান। সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ভুলচুক মাফ ছবিটি প্রথম দিনে বক্স অফিসে 6.75 কোটি টাকা আয় করেছে। আর দ্বিতীয় দিনে ছবিটির উপার্জনের গ্রাফ অনেকটাই বেড়েছে এবং আশা করা যাচ্ছে রবিবার তা আরও বাড়বে। দ্বিতীয় দিনে ছবিটির আয় বাড়ে এবং 9 কোটি টাকা ব্যবসাও করে ছবিটি এখনো পর্যন্ত মোট 16 কোটি টাকা আয় করেছে। জয়পুর, চেন্নাই, বেঙ্গালুরুর মতো শহরগুলিতে রমরমিয়ে চলছে ভুলচুক মাফ। সন্ধ্যা এবং রাতের শোতে এই সিনেমার টিকিট বেশি বিক্রি হচ্ছে। চুক্তি অনুযায়ী বড় পর্দায় মুক্তির আগে অন্তত 1 মাস পরেও ভুলচুক মাফ ছবিটি ওটিটিতে আসবে। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও এবং প্রধান নায়িকা চরিত্রে রয়েছেন বেবি জন খ্যাত অভিনেত্রী ওয়ামিকা কাপ্পি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় মিশ্র, রঘুবীর যাদব, সীমা পাহোয়া এবং জাকির হোসেন। ছবিতে সঞ্জয় মিত্রের কাজ বেশ প্রশংসিত হচ্ছে।
কান চলচ্চিত্র উৎসবের শেষ দিনে সবার নজর কাড়লেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। লরিয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এই উৎসবে অংশ নেন রণবীর পত্নী। কান চলচ্চিত্র উৎসবের শেষ দিনে আলিয়াকে দেখা গিয়েছে গুচি ডিজাইন করা এক অনন্য শাড়িতে, আর এই লুকেই রেড কার্পেটে পা রাখলেন তিনি। এই শাড়ির বিশেষত্ব ছিল এর নো প্লেট ড্রেপ এবং গভীর গলার ম্যাচিং ব্লাউজ। পুরো সাজে ধরা পড়ল এক মোহময়ী নারীত্বের ছাপ। এর আগে নিজের প্রথম লুকে আলিয়া বেছে নিয়েছিলেন এক বেজ রঙের স্কিপার গ্রাউন্ড। সেটি ছিল অফ শোল্ডার স্টাইলের, ফুলের কারুকার্য করা, অর্গানাইজ এবং আইভরি রেলভসের সাজানো। টলি হলি বলে এখনকার মতো এই পর্যন্তই। বিনোদন দুনিয়ার অন্যান্য খবর জানতে চোখ রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।